আজকের এই প্রতিবাদ সভায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সঙ্গীত বিভাগের শিক্ষার্থী কর্তৃক আয়োজিত এই প্রতিবাদ সভায় আপনারা ইতিমধ্যেই অবগত হয়েছেন যে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থায় যে প্রাথমিক স্কুলগুলোতে যে শিক্ষক, সঙ্গীত শিক্ষক, শরীরচর্চা বিষয়ে শিক্ষক, যেটি আমাদের সঙ্গীতের, আমাদের নাটকের, আমাদের চলচ্চিত্রের, আমাদের নৃত্যকলা, আমাদের সাহিত্য সংস্কৃতির ইতিহাসের, এই বাংলাদেশের যে এই দেশটির যে ইতিহাসের এটি গুরুত্বপূর্ণ বিষয়ে একটি আঘাত তারা করেছে। আমরা মনে করি এই বিষয়টি যারা করেছেন এবং যারা এই বিষয়টিকে দেখাশোনা করছেন, পলিসি মেকিং আছেন, আমরা জানি, আমরা মনে করি আমাদের বর্তমান যে রাষ্ট্র ব্যবস্থায় যে সরকার আছেন তারা প্রত্যেকেই, অনেকেই শিক্ষক। আমি খুবই অত্যন্ত দুঃখের সাথে বলছি, বেদনার সাথে বলছি, আমাদের উপদেষ্টা পরিষদে এতজন শিক্ষক থাকা সত্ত্বেও এবং যিনি শিক্ষা উপদেষ্টা তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন প্রথিতযশা শিক্ষক এবং প্রাইমারি স্কুলের যে প্রাথমিক যে এই মন্ত্রণালয়ের যে উপদেষ্টা তিনি একজন সংবেদনশীল মানুষ, যার মাধ্যমে এই ধরনের একটি হুকুম হয়েছে। আমরা আমাদের শিক্ষার্থীরা আমার চেয়ে অনেক পরিষ্কার করে বলেছে, সঙ্গীত, নাটক, চলচ্চিত্র, নৃত্যকলা এই জিনিসগুলোর প্রয়োজন কি বাংলাদেশে। আপনাদের উল্লেখ করেছে গণ অভ্যুত্থানের পর বাংলাদেশ একটি সুনির্দিষ্ট রাষ্ট্র ব্যবস্থা চায়, একটি স্থির স্বাভাবিক রাষ্ট্র ব্যবস্থা চায়। সেখানে আমি মনে করি আমাদের যে সঙ্গীত বিভাগের সকল শিক্ষার্থী সহ এবং সম্মানিত শিক্ষকবৃন্দ যারা আছেন তাদের যে আহ্বানে আজকের যে আয়োজনে আমরা নাট্যকলা বিভাগ অথবা নৃত্যকলা বিভাগ থেকে শুরু করে সারা বাংলাদেশের মানুষ, শুধু সাংস্কৃতিক কর্মী না, সারা বাংলাদেশের মানুষ গণ অভ্যুত্থানের মতো এই ইস্যুতে তারা ঝাঁপিয়ে পড়বে, তারা দরকার হলে আবার নতুন করে আন্দোলন করবে। এটা আমাদের প্রত্যাশা, এটা আমাদের বিক্ষোভ। পরিশেষে কথা একটাই, হুকুম যখন দিয়েছেন হুকুমটাকে বাতিল করেন। এই কারণে শুধুমাত্র ধর্ম দিয়ে একটি রাষ্ট্রের বিকাশ সম্ভব নয়। সংস্কৃতি সেখানে কখনোই ধর্মের প্রতিবন্ধকতা করে না। আপনারা জানেন সঙ্গীত যেমন ধর্ম মানুষের বিকাশ করে, সঙ্গীত অথবা পারফর্মিং আর্টে, চলচ্চিত্র, নাটক, সঙ্গীত, নাটক, নৃত্যকলা, কবিতা আবৃত্তি, শিল্পকলা সমস্ত মাধ্যমগুলো মানুষের মানবিক চেতনার উন্মেষ ঘটায়। তাহলে কেন এই ব্যারিকেড? কার ইঙ্গিতে? কোথায় ভয়? আমরা মনে করি খুবই অতি সত্বর, ভালো মানুষের মতো, বিবেকবান মানুষের মতো, সচেতন মানুষের মতো এই যে পশ্চাৎপদতার যে ইঙ্গিত বহন করছে আমাদের এই কালো আইন, কালো উদ্যোগ, এটা নিপাতজাত। আপনারা জানেন পাশাপাশি সারা পৃথিবীতে আপনি যদি তুর্কিতে যান, আপনি যদি মালয়েশিয়া যান, আপনি যদি সংযুক্ত আরব আমিরাতে যান, যেখানে সঙ্গীত শিক্ষক মাস্ট, তাহলে কি হলো বলেন তো? আমাদের বাংলাদেশে এইসব সঙ্গীত শিক্ষক থাকবে না, যেখানে আমরা সারা বাংলাদেশে জাতীয় বিশ্ববিদ্যালয়ের আন্ডারে সারা বিশ্ববিদ্যালয় কলেজগুলোতে
নাটক, সঙ্গীত, চলচ্চিত্র এই বিভাগগুলো খোলার উদ্যোগ নিচ্ছি, তখন কেন এই হুমকি? প্রতিবাদ জানাই, ঘৃণা প্রকাশ করি এবং সাথে সাথে সুরাহ করুন, না নচেত আপনাদের মঙ্গল হবে না, স্থির থাকবেন না, স্বাভাবিক থাকবেন না। সবাইকে ধন্যবাদ।